হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক হচ্ছে জীবনবিজ্ঞান। তো ফ্রেন্ডস, জীবনবিজ্ঞান থেকে তোমাদের কিন্তু মোট 50 নম্বরের থাকবে। তো তাই কিন্তু আমি জীবনবিজ্ঞান থেকে বেশি ক্লাস করাচ্ছি। তো প্রথম প্রশ্ন, যে শাখায় কৃমি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কী বলে? অপশান আছে অ্যান্টিমোলজি, এলিমেন্থোলজি, ফাইকোলজি না মাইকোলজি। তো এখানে তোমাদের যে শাখাটায় কৃমি সম্পর্কে আলোচনা করা হয় তো সেই শাখাটাকে কিন্তু বলে কি এলিমেন্থোলজি। অর্থাৎ অপশান বি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর। আর অপশান এ যেটা আছে অ্যান্টিমোলজি, তো অ্যান্টিমোলজি হচ্ছে কিন্তু কি যে শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তো তাকে কিন্তু বলে অ্যান্টিমোলজি। আর অপশান সি যেটা আছে ফাইকোলজি, তো এই ফাইকোলজি কিন্তু হচ্ছে কি যে শাখায় শৈবাল সম্পর্কে আলোচনা করা হয় তাকে কিন্তু বলে কি ফাইকোলজি। তো তোমরা এই তিনটে বিষয় অবশ্যই মনে রাখবে। আর ফ্রেন্ডস, তোমাদের আমি বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে আর আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। তো এরপরে প্রশ্ন আছে, প্রতিটি নেফ্রনে কটি মালপিজিয়ান অঙ্গ রয়েছে? 1টি, 10টি, 100টি না 1000টি? তো এখানে তোমাদের প্রতিটি নেফ্রনে যতগুলো মালপিজিয়ান অঙ্গ রয়েছে তো সেগুলো হচ্ছে কি 1টি, অর্থাৎ প্রতিটি নেফ্রনে কিন্তু 1টি মালপিজিয়ান অঙ্গ রয়েছে। তো ফ্রেন্ডস, এরপরের প্রশ্ন কী আছে চলো দেখে নিই। প্রশ্নটা আছে তোমাদের ইস্ট কোন কিংডমের অন্তর্গত? তো এখানে অপশন আছে ফানজাই, মনেরা, অপশান সি প্রোটিস্টা আর অপশান ডি প্ল্যান্টি। তো এখানে তোমাদের ইস্ট যে কিংডমের অন্তর্গত সেটি কিন্তু হয়ে যাবে অপশান এ ফানজাই। অর্থাৎ এই ফানজাই কিংডমে কিন্তু ইস্ট অন্তর্গত। এরপরে প্রশ্নটা আছে তোমাদের, নিম্নলিখিতগুলির মধ্যে প্রাণীকোষে সাধারণত কোনটি থাকে না? অপশান আছে কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু না নিউক্লিয়াস। তো এই চারটা অপশানের মধ্যে যেটা প্রাণীকোষে থাকে না তো সেটা কিন্তু হচ্ছে কোষ প্রাচীর। আর অপশান তোমাদের মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু, নিউক্লিয়াস, তো এইগুলি কিন্তু প্রাণীকোষে থাকে। এই যে কোষ প্রাচীর এটা কিন্তু সাধারণত দেখা যায় কি উদ্ভিদ কোষে দেখা যায়। অর্থাৎ এখানে তোমাদের প্রাণীকোষে যেটা দেখা যায় না সেটা কি অপশানে কোষ প্রাচীর। এরপরে প্রশ্ন আছে, কাচের ভিত্তিতে প্রকৃত কোষ কত প্রকার? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার না 4 প্রকার? তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে কাচের ভিত্তিতে প্রকৃত কোষ কিন্তু হচ্ছে 2 প্রকার। তো এই 2 প্রকার কী কী? এই 2 প্রকার হচ্ছে কি, একটা হচ্ছে দেহকোষ, এক প্রকারটা হচ্ছে দেহকোষ আর অ্যানাদার ওয়ান হচ্ছে কি জনন কোষ। তো এই দেহকোষ আর জনন কোষ হচ্ছে কি প্রকৃত 2 রকমের কোষ। এরপরে প্রশ্ন আছে, নিম্নের কোন পর্যায়ে তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়? অপশান এ মেটাফেজ, অপশান বি অ্যানাফেজ, অপশান সি টেলোফেজ না অপশান 4 পেগাটাইন। তো এখানে তোমাদের যে পর্যায়ে তন্তুগুলো অদৃশ্য হয়ে যায় তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান সি টেলোফেজ। অর্থাৎ টেলোফেজ দশায় তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়। এরপরে প্রশ্ন আছে, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হৃৎপিণ্ডের মধ্যবর্তী স্তরটির নাম কি? অপশান আছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম না এন্ডোকার্ডিয়াম। তো এখানে তোমাদের হৃৎপিণ্ডের মধ্যবর্তী স্তরটির নাম হয়ে যাবে কিন্তু অপশান বি মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়াম মনে রাখার কিন্তু অত্যন্ত সহজ, কারণ তোমরা যদি এম থেকে মনে রাখো মায়োকার্ডিয়াম তো এম থেকে কিন্তু হচ্ছে কি মিডিল, এই মিডিল মানে কিন্তু তোমাদের মনে রাখতে সাহায্য করবে মধ্যবর্তী স্তর। তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন আর অপশানগুলো আগে ভালো করে দেখে তারপরে উত্তর করবে। এরপরই প্রশ্ন আছে, আদর্শ রক্তচাপ কত বিপি, যেটাকে কী বলে ব্লাড প্রেশার বলে? তো এখানে অপশান আছে 120/80, 120/20, 120/8, 90/140। তো এখানে তোমাদের কিন্তু আদর্শ রক্তচাপ হয়ে যাবে 120/80। আর এই এককটা কিন্তু হচ্ছে mmHg। এটাই কিন্তু হচ্ছে তোমাদের ব্লাড প্রেশার বা রক্তচাপের একক mmHg। আর আদর্শ রক্তচাপ কত? 120/80। এরপরে প্রশ্ন আছে, পায়ের হাড় বেঁকে যাওয়া কিসের লক্ষণ? রাতকানা, রিকেটস, রক্তশূন্যতা না গলগণ্ড? তো এখানে তোমাদের যে পায়ের হাড় বেঁকে যাওয়া যেটা লক্ষণ হবে তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান বি রিকেটস। আর এই রিকেটস রোগটা কিন্তু ছোটো বাচ্চাদের বেশি করে দেখা যায়, রিকেটস। এরপরে প্রশ্ন আছে, টক্সিস গলগণ্ড কী? অপশান দেওয়া আছে অতিমাত্রায় থাইরক্সিন হরমোন নিঃসরণ সৃষ্ট গলগণ্ড, অতিমাত্রায় থাইমোসিন হরমোন নিঃসরণ সৃষ্ট গলগণ্ড, আয়োডিন অভাবজনিত গলগণ্ড না ফসফরাস অভাবজনিত গলগণ্ড? তো এখানে তোমাদের যে টক্সিস গলগণ্ড তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান এ অতিমাত্রায় থাইরক্সিন হরমোন নিঃসরণ সৃষ্ট গলগণ্ড। অতিমাত্রায় কি থাইরক্সিন হরমোনের নিঃসরণের ফলে কিন্তু টক্সিস গলগণ্ডটা সৃষ্টি হয়। এরপরের প্রশ্ন, মূত্রের অম্লতা বৃদ্ধির কারণ কী?
কারণগুলো আছে ভিটামিন সমৃদ্ধ খাদ্য, শর্করা সমৃদ্ধ খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য, না অপশন ডি আমিষ জাতীয় খাদ্য। অর্থাৎ এখানে তোমাদের মূত্রের আম্লতা বৃদ্ধির কারণটা হবে আমিষ জাতীয় খাদ্য। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মূত্রের হালকা হলুদ বর্ণের জন্য দায়ী কে? হিমোগ্লোবিন, ইউরিয়া, ক্রিওটিনিন, না অপশন ডি ইউরিক অ্যাসিড। তো এখানে তোমাদের মূত্রের হালকা হলুদ বর্ণের জন্য দায়ী অপশন সি ক্রিওটিনিন। অর্থাৎ এই ক্রিওটিনিনের ফলে মূত্রের যে হালকা রং হলুদ হয়ে যায় তো সেটা কিন্তু হয়। এরপরে প্রশ্ন, বৃক্কের অবতল অংশের খাসটি কী? কর্টেক্স, হাইলাস, মিডুল, না প্যালভিন। তো এখানে কিন্তু বৃক্কের অবতল অংশের খাসটি হয়ে যাবে অপশন বি হাইলাস। হাইলাস হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমাদের, মানুষের দেহের একটি অঙ্গ যা সমস্যায় ক্রিয়েটিন বৃদ্ধি পাবে এবং রক্তের দ্রাবতী সরাতে নির্দিষ্ট সময় পরপর ডায়ালাসিস করতে হয়, তো এই অঙ্গটির নাম কি? অপশান আছে কিডনি, অস্থি, হৃৎপিণ্ড, আর অপশান ডি আছে তোমাদের কি স্নায়ু। তো এই চারটা অপশানের মধ্যে কিন্তু তোমাদের অঙ্গটার নাম হয়ে যাবে অপশান এ কিডনি। তো নির্দিষ্ট পরপর ডায়ালাসিস করতে হয় কোন অঙ্গ দ্বারা? কিডনির দ্বারা। আর এই কিডনিকে কী বলে? বৃক্ক, কিডনি বা বৃক্ক। এরপরে প্রশ্ন আছে, টেন্ডনের তন্তুগুলো দেখতে কেমন? আকারগুলো আছে কোষ, ফাইব্রোব্লাস্ট কোষ, এনজাইম কোষ, না অপশান ডি স্থিতিস্থাপক কোষ। তো ফ্রেন্ডস এই চারটা অপশানের মধ্যে টেন্ডনের তন্তুগুলো দেখতে কেমন হয় তো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই তার অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরের প্রশ্ন আছে তোমাদের, নিম্নলিখিতগুলির মধ্যে মানবদেহকে নির্দিষ্ট আকার দেয় কে? অপশান আছে কঙ্কাল, ফুসফুস, পাকস্থলী, না অপশান ডি হৃৎপিণ্ড। তো এই কোশ্চেনটা কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন্স। তো তোমরা এই কোশ্চেনটার উত্তরটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অ্যান্সারটা। এরপরে প্রশ্ন চলে যাই। এরপরে প্রশ্ন আছে, পাতাগুলো আলোর সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে? তো ডিগ্রিগুলো আছে 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি, না 80 ডিগ্রি। তো এখানে তোমাদের পাতাগুলো আলোর সাথে যত ডিগ্রি কোণে অবস্থান করে তো সেই ডিগ্রিটা কিন্তু হয়ে যাবে 90 ডিগ্রি। অর্থাৎ পাতাগুলো আলোর সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে কিন্তু অবস্থান করে। এরপরে প্রশ্ন আছে, খাদ্য শেষ হলে পিঁপড়া কী নিঃসরণ করা বন্ধ করে দেয়? অপশান আছে অক্সি হরমোন, জিব্রেলিন হরমোন, সাইটোকাইনিন হরমোন, না অপশান ডি ফোরামেন হরমোন। তো এখানে তোমাদের যে খাদ্য শেষ হলে পিঁপড়া যেটা নিঃসরণ করা বন্ধ করে দেয় সেটা কিন্তু হয়ে যাবে ফোরামেন হরমোন। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, আজকে ভিডিও লাস্ট প্রশ্ন আছে, একাধিক অণুচারা উৎপন্ন হয় কোনটি থেকে? কাণ্ড থেকে, টিস্যুমণ্ডল থেকে, এক্সপ্লেন্ট থেকে, না অটোক্লেভ থেকে। তো এখানে তোমাদের একাধিক অণুচারা উৎপন্ন হয় যেটা থেকে তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান বি টিস্যুমণ্ডল থেকে। অর্থাৎ এই টিস্যুমণ্ডল থেকে কিন্তু একাধিক অণুচারা উৎপন্ন হয়। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকে ভিডিও লাস্ট প্রশ্ন। তোমাদের আমি যেগুলো প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বললাম তোমরা কিন্তু সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে।